বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সাক্ষাৎ করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে এবং তারপরে তিনি এই যে হামলা হয়েছে সেই হামলার ঘটনায় তৃণমূলকে আক্রমণ করেন। পুলিশের ভূমিকা নিয়েও নিন্দা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলেন এখনো পর্যন্ত কেন কাউকে গ্রেপ্তার করা গেল না এই প্রশ্নও তোলেন সুকান্ত মজুমদার। আর এই যে ঘটনা, এত কিছুর পরেও শিলিগুড়ির পোড়াঝাড়, সেই পোড়াঝাড় ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভালো হয়নি, মুখে আঘাত আছে, হাড় ভেঙেছে। মানে এখনো মানে কবে ছাড়বে বললো? এখনো বলছে 1 মাসের মতো রাখবে। 1 মাসের মতো? হ্যাঁ। শুনলেন তো, এখনো সেরে উঠতে অনেক দেরি সাংসদ খগেন মুর্মুর। পদ্ম সাংসদের চোট কতটা সাংঘাতিক এখান থেকেই স্পষ্ট। সেদিন জলপাইগুড়িতে তৃণমূলের চরম অসভ্যতা, শাসকের গুন্ডামিতে একেবারে রক্তারক্তি কাণ্ড হয়। যখন নেতারা হাসপাতালে যাওয়ার সময়ও হামলার শিকার হন। সেই থেকে হাসপাতালে চিকিৎসাধীন খগেন মুর্মু। এদিন তাকে হাসপাতালে দেখতে যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে সুকান্তর সুর সপ্তমে। যদি মনে হয় যে মার খেয়ে আমরা ভিতরে ঢুকে যাব, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে, না পাল্টা মারবো আমরা। অন্ততপক্ষে উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে। এত বড় ঘটনা এখনো কেউ ধরাই পড়েনি, এই নিয়েও সুর চড়ান সুকান্ত মজুমদার। আমরা পরিষ্কার বলে দিতে চাই, যাদের নাম এবং ফটো দেখা গেছে, পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে নাটক করছেন। উনি রাজ্যের এই অংশে থাকার পরেও একজন সাংসদ যেখানে এইভাবে আক্রমণের শিকার হলেন, এখনো কেউ অ্যারেস্ট হয় না কেন? খগেন মুর্মু এখনো হাসপাতালে ভর্তি। তবে এদিন হাসপাতাল থেকে ছাড়া পান বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। মুখ্যমন্ত্রীর ওই দিন আমি বলেছিলাম যে কেন হয়েছে, কেন সহনাগরিকের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী নাচ করছে, এটা মনে হয় না পশ্চিমবঙ্গের মানুষের ভালো লেগেছে। সাংসদ এখনো হাসপাতালে। শিলিগুড়ির হাসপাতাল থেকেই ছড়া পেলেন বিধায়ক। এই শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ির পোড়াঝাড় এলাকা এখনো বিধ্বস্ত। বালির বস্তা দিয়ে তৈরি হচ্ছে বাঁধ। নতুন করে এলাকাকে বাঁচিয়ে তোলার চেষ্টা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় প্রশাসনের। নতুন করে মাটি নিয়ে আসা হচ্ছে, বালির বস্তা দিয়ে কোন রকম একটি বাঁধ নির্মাণ করা হচ্ছে, যাতে নতুন করে আরো ভারী বৃষ্টি হলে এই এলাকাতে প্লাবনের ঘটনা না ঘটে। এই যাবতীয় পোড়াঝাড় এলাকা সম্পূর্ণটাই ভেসে গিয়েছে। ছোলা রাখা ছিল, সেই ছোলা কার্যত মাটি মাখা অবস্থাতে রয়েছে। দুর্যোগের দগদগে ঘা, বিধ্বস্ত পোড়াঝাড়। বন্যার আশঙ্কাকে জিইয়ে রেখেই চলছে পুনর্বাসনের প্রক্রিয়া। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।